ওয়েলকাম এমএস ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে এমএস ওয়ার্ডের এমন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেই ট্রিক্সটি আমাদের সকলের প্রয়োজন পড়ে। তো ইংলিশ বা বাংলা টাইপ করতে গেলে লেখার নিচে এরকম রেড আন্ডারলাইন শো করে। তো অনেক সময় স্পেলিং ভুল থাকলে কিংবা গ্রামার ভুল হলে এরকম বেশি দেখা যায়। বিজয় ফন্টে এই সমস্যা আরও প্রবল, ভুল না থাকলেও এটা অনেক সময় শো করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডে কোনো টেক্সটের নিচে রেড লাইন রিমুভ করব। তো লেখার নিচের এই রেড লাইন রিমুভ করতে হলে আমাদের কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। এই জন্য উপরে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এই পাশে হোমের সেকশনের পাশেই ফাইল যে সেকশন রয়েছে, আমরা এই ফাইল সেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে বাঁ পাশে দেখুন আরও কিছু অপশন শো করছে। সবশেষ নিচে যে অপশন বাটনটি আমরা ক্লিক করব। এখানে নতুন আরও একটি ইন্টারফেস শো করছে। তো এখানে বাঁ পাশে দেখুন জেনারেল, ডিসপ্লে, প্রুফিং অনেকগুলো অপশন রয়েছে। আমরা প্রুফিং যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। তারপরে ডান পাশে যে অপশনগুলো শো করছে একদম নিচের দিকে দেখুন হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড যে অপশনটি রয়েছে, এই অপশনের আন্ডারে নিচে অনেকগুলো অপশনও আছে এবং তার পাশে টিক মার্ক রয়েছে। তা আমাদের এই টিক মার্ক যে অপশনগুলো রয়েছে এই টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে। দেখুন আমরা এই টিক চিহ্নটি এখন উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ কোনো স্পেলিং থাকলে এটা রেড মার্ক শো করবে না। চাইলে আপনি ফ্রিকোয়েন্টলি কনফিউজড ওয়ার্ড এই অপশনটি রেখে দিতে পারেন। তারপরে চেক গ্রামার, এটা আমরা টিক মার্ক উঠিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এখন দেখুন আমাদের লেখার নিচে রেড লাইন কিন্তু এখন আর শো করছে না। তো এই সেটিংসটি করার মাধ্যমে আমরা এভাবে লেখার নিচে রেড লাইন রিমুভ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আবু জাফর সৈকত। আল্লাহ হাফেজ।